ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নোয়াপাড়ায় ফের শুটআউট, গুলিবিদ্ধ বিদায়ী কাউন্সিলরের আত্মীয়, পালানোর সময় গুলি, আহত আরো এক। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে, সরাসরি চলে যাবো নোয়াপাড়া। সমীরণ, এই ঘটনার পর পুলিশ কি বলছে, কি কারণে এই শুটআউটের ঘটনা? দেখো কুসুমিতা, গত 5 মাস আগে যে তৃণমূল কাউন্সিলর অর্থাৎ উত্তর ব্যারাকপুর পুরসভার 2 নম্বরের কাউন্সিলর, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিদায়ী কাউন্সিলর চম্পারানী দাস, তার বাড়ির সামনে তাকে দুষ্কৃতীরা গুলি করে এবং তিনি গুলিবিদ্ধ হন এবং বেশ কিছুদিন তিনি জখম ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। সেই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে এবং 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেই ঘটনায় সামনে চলে আসে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে নোয়াপাড়া এলাকায় দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া যে সমস্ত জমি এবং বাড়ি বিক্রির যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটকে কেন্দ্র করে দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই। নেপাল দাসের নামে একাধিক অভিযোগ রয়েছে, খুন, ডাকাতি, তোলাবাজি, এবং প্রায় 10 মাস আগে জেল থেকে ছাড়া পায় নেপাল দাস এবং তারপর থেকে তার সঙ্গে একদল দুষ্কৃতীর এলাকা দখলকে কেন্দ্র করে গন্ডগোল চলছিল। তার জেরেই হামলা বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছে এবং সেই ঘটনায় যেহেতু বিদায়ী কাউন্সিলরের উপর হামলা হয়েছিল, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই ঘটনায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই 5 জনকে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছেন কমিশনারের আধিকারিকরা। তারা মনে করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তাদেরকে সন্ধান পাওয়া যাবে। তার পাশাপাশি যেভাবে পালাবার সময় অপর একটি গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালানো হয়, তাতে রীতিমতো এলাকার মানুষজন আতঙ্কিত। কেননা মোটর বাইক নিয়ে মায়াপল্লীর মতো জনবহুল এলাকায় ভর দুপুরে যেভাবে নেপাল দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তারপরে দুষ্কৃতীরা পালিয়ে যায় কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। আজকে নেপাল দাসের অস্ত্রোপচার হয়েছে এবং তার কানের নিচে আঘাত রয়েছে, সেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে পুলিশ জানাচ্ছে। তাই সে কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যে কারা এসেছিল, কেন হামলা হয়েছিল, সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ। 4 জানুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলতে চায় আইসিএসসি। 10ম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আনার আর্জি। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, আইসিএসসি কাউন্সিলের সিইও জেরি আরাথুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তিনি আর্জি জানিয়েছেন যে জানুয়ারি থেকে তারা স্কুলগুলো খুলতে চান এবং মূলত 10 এবং 12 এর ক্লাসের জন্য। কারণ তুমি জানো যে 10-12 এর বোর্ড পরীক্ষা থাকে এবং সেই 10-12 এর বোর্ড পরীক্ষা কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি। কিন্তু দীর্ঘ মার্চ মাস থেকে যেহেতু স্কুলগুলি বন্ধ আছে, মূলত পঠন পাঠন হচ্ছে অনলাইনেই, কিন্তু অনলাইনে তো সমস্ত পঠন পাঠন সম্ভব নয় এবং মূলত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্কের মতো কিছু কিছু বিষয় আছে যেগুলো ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হয়। এক্ষেত্রে যাতে জানুয়ারি মাস থেকে 4 জানুয়ারি থেকে জানুয়ারির 4 তারিখ থেকে পড়ুয়াদের স্কুলে এসে সশরীরে ক্লাস করা যায়, সেই জায়গায় জানিয়ে আজকে সিইও জেরি আরাথুন আইসিএসসি কাউন্সিলের তিনি চিঠি দিয়েছেন সমস্ত চিফ মিনিস্টারকে বা মুখ্যমন্ত্রীকে এবং সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এসছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে যেহেতু মার্চ মাস থেকে স্কুল বন্ধ, দীর্ঘদিন স্কুল বন্ধ, পঠন পাঠন কার্যত অনলাইনে, সুতরাং স্কুল তো খুলতেই হবে। সেক্ষেত্রে স্কুল খোলার যাতে অনুমোদন দেওয়া হয়। তুমি জানো যে আইসিএসসি কাউন্সিল দিল্লি বোর্ড হলেও রাজ্য সরকারের অধীনে, রাজ্যের অধীনে যেহেতু রয়েছে, সুতরাং রাজ্যের একটা অনুমোদন লাগে। এখনো রাজ্যের কিন্তু স্কুল কবে খুলবে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। এমনকি কলেজ খোলার কথা ডিসেম্বরে থাকলেও সেই ব্যাপারেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অনলাইনেই পঠন পাঠন হবে বা অনলাইনেই পরীক্ষা হবে, এটাই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার পরেও সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে, সরকার এখনো পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তা গোটাটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর। আপাতত স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে স্কুল খুলেও পরবর্তী পর্যায়ে করোনার জেরে বন্ধ করে দিতে হয়েছে। এই প্রেক্ষাপটে স্কুল খোলার আর্জি এখনো পর্যন্ত সরকার মানছে না, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ।